কালকে তো হোলি, সেই জন্য আমি একটু ঠান্ডাই বানিয়ে রেখে দিচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে বিকেল থেকে তো দোল পূর্ণিমা লেগে গেছে। পঞ্জিকা অনুযায়ী বিকেল 4:46 থেকে পূর্ণিমা শুরু, তাই ভাবলাম আমি পূর্ণিমা লাগার পরেই পুজোটা সেরে রাখি, কারণ কালকে তো আমরা থাকবো না, বেড়াতে বেরিয়ে যাব। সেই জন্য আমি পুজোটা করে রাখলাম। আমি আমার মতো করে এরকমভাবেই হোলির পুজো করে আসছি। যেহেতু আমরা কালকে থাকবো না, সেই জন্য বাড়িটা ভালো করে পরিষ্কার করলাম, তাই সকালবেলা স্টুডিওতে যাওয়া হয়নি। ভাবলাম একেবারে বিকেলে পুজোটা করে তারপরে স্টুডিও যাব। অলরেডি আমার মেয়েগুলো কিন্তু আমার স্টুডিওতে কাজ করছে, আমি সকালবেলা প্রোডাক্ট বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। তো চলো একটা ঠান্ডাই বানাই, যেহেতু কালকে হোলি স্পেশাল এই ঠান্ডাইটা তোমরাও বানিয়ে খেতে পারবে, তার জন্য আমি আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। এটা যেমন হেলদি আর ভীষণ এনার্জি প্রোভাইড করে, তো এটা খাওয়ার পরে তোমরা প্রচুর মজা করতে পারবে, বা হোলিতে রং টং খেলে এসেও এটা খেতে পারবে। আর এটা কিন্তু আমার রেসিপি নয়, আমার হাজব্যান্ডের রেসিপি। ও দারুণ বানায় এটা। তো এই ঠান্ডাইটা বানানোর জন্য প্রথমে একটু দুধকে হালকা গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে একটুখানি ছোলার ছাতু দিয়েছি। ছোলার ছাতু কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ এনার্জি প্রোভাইড করে, তবে হালকা গরম দুধের মধ্যে দিতে হবে। খুব বেশি গরম দুধ থাকলে ছোলার ছাতুটা ভালো করে কিন্তু ব্লেন্ড হয় না। আর ছাতুটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আমি দিয়েছি মাখানা আর গুড় দিয়েছি, দিয়ে এবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব। ফ্রিজে দেওয়ার আগে একটু কেশরও দিয়ে দিয়েছি। আর দুধ আর মাখানাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে ওই হাফ অ্যান আওয়ারের মতো রাখলেই পুরো একদম চিল্ড হয়ে যায় এটা। তো এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেব এর মধ্যে তরমুজ। আর এটা না যেমন টেস্টি হয় আর তেমন হেলদিও, বাচ্চাদের জন্য তো ভীষণ ভীষণ ভালো। তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে হোলি, তোমরা যাতে বানাতে পারো, তাই আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম। তো খেয়ে দিয়ে আবার দৌড় দেবো স্টুডিওতে। তোমাদের সবাইকে হোলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব মজা করো।